কিন্তু কমলা খাইবার তো মনটা আছে আরো বেশি, মনে হয় 15-20টা খাইলাই, কিন্তু এত কমলা তো আর পায় না, দেয় না। জ্বর যেদিন আছে পরের দিন আমার বাড়ির সামনে কমলা নৌকা গেছি আর ডুববা। আর একটা কাহিনী আমি বলতে চাই, সেটা হলো এটা 50-এর দশকের প্রথম দিকে আমি যখন প্রাইমারিতে পড়ি তখন চায়নার কমলা আইতো না, কমলা যাইতো সিলেট থেকে ভৈরব, নারায়ণগঞ্জ, ঢাকা যাইতো, এবং ওর মাধ্যমে সারা বাংলাদেশে কম বেশ এই কমলা যাইতো আর কি। আমাদের হাওড়ের মধ্যে বাড়ি, আমাদের নদীর পাড়ে। এই কমলা সিলেট থেকে নৌকায় বা ছাতক থেকে নৌকায়, এই নৌকায় করে কিন্তু কমলায় যাইতো এইসব। এবং তখন তো আর ইঞ্জিনের নৌকা ছিল না, দাঁড় বইটার নৌকা, গুণ টাইনা নিত নৌকা, বা সোট দিয়ে ভরায় ভরায় নৌকা নিত, এভাবে চলতো, যার জন্য সময় লাগতো। আমার একটা কাহিনী মনে পড়ে, তখন আমি মনে হয় 3 বা 4-এ পড়ি। তখন বাজার থেকে যে কমলা কিনে আনে, তখন তো কৃষক পরিবার, আমরা পরিবার মানে 40-45 জন কি 50 জন মতন লোক, বছরে কামলা আছে, আমরা এরা মুনিও বলি। এদেরকে সহ বন্টন করে, দেখা যায় আমাদের বন্টন 2-3টার বেশি পাইছি না, কমলা দাম আনছে। কিন্তু কমলা খাইবার তো মনটা আছে আরো বেশি, মনে হয় 15-20টা খাইলাই, কিন্তু এত কমলা তো আর পায় না, দেয় না। বাজার থেকে কিনতে তো একটু পয়সা লাগে। তখন আমার এক বড় বোন ছিল, সে বলল যে আমার যদি জ্বর হইতো তাহলে তো কমলা যা চাই তাই আমি পাইলাম। মানে আল্লাহর কি লীলা বোঝা গেল না। এর 5-7 দিন পরে তার আসলে জ্বর আইছে। জ্বর আসার পরে, এর জ্বর যেদিন আইছে পরের দিন আমার বাড়ির সামনে কমলা নৌকা গেছি আর ডুববা। পরে আমরা সবাই মিল্লা যা আছে, তখন তো আমরা 3-4-এ পড়লো, সাঁতার জানি ভালো, কারণ হাওড়ের মানুষ তো, সাঁতারের জন্য কোনো সমস্যা নাই। বাড়ির কামলারা লোকজন সবাই মিলে সাঁতরে, বহু কমলা, কয়েক পয়সা চিনেন কিনা জানি না, বা পাতিও আরি এগুলি বইরা বইরা কমলা আনলাম। পরে আমার বোনের পাশে এক বিরাট পয়সার ভিতরে কমলা বোধহয় কয়েকশো দিয়া দিলাম যে এবার খাও। এরপরও দেখা গেল খাওয়ার যে একটু স্টক করার কোনো সুযোগ নাই, কারণ কিছু 20-25টা আমি নিজে আলাদা লুকায় রাখছিলাম যে এটা পরে খাইলাম। 3 দিন পরে গিয়া খুলে দেখি সব কমলা পচে গেছি গা, খাইবার আর সুযোগ হইল না। এখন প্রশ্ন রইল যে এই কমলা, ছোট্ট ছোট্ট কমলা তো আপনারা ওখানে বাজারে কিনা খান, চায়নার কমলা, এই যে কমলা আসে চীন থেকে, চীনে তো কোনো যে কোনো প্রদেশের এদের গাছের মধ্যে হয়, এটা পায়রা তারা একত্রিত করিয়া এরপর এটা শিপমেন্ট কইরা এই চীন থেকে বাই শিপে এটা চিটাগাং আসে। এই চিটাগাং আসার পরে চিটাগাং থেকে সারা বাংলাদেশে এই কমলা যা। এখন কমলা পাড়া আর শিপমেন্ট করে আসা, চিনতে কথা আসতে হবে তো কয়দিন লাগে, আমার মনে হয় 20-25 দিনের কমে না জাহাজে করে আসলে। দেখা গেল গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও সেই ছোটো কমলা পাওয়া যায়। তাহলে দেখা যায় 2-2.5 মাস পরে, 2.5 মাস পরে তখন আমরা যারা ক্রেতা তার আগে এই কমলা কিনে আমরা খাই। তাহলে 2.5 মাসেও কিন্তু এই কমলাটা পচে না। কারণটা কি? এটার মধ্যে ফরমালিন দেওয়া আছে। ফরমালিন এক ধরনের বিষ, এটাকে দেওয়ার ফলে পচে না। খালি কমলা না, প্রত্যেকটা ফলের মধ্যেই আজকাল, আর আমাদের দেশেও যে ফল উৎপাদন হচ্ছে সবগুলির মধ্যেই কিন্তু ফরমালিন দিচ্ছে। শুধু ফলমূল না, এই যে সবজি, এই শাক সবজি যা আছে, মাছ মাংস, সব কিছুর মধ্যে আজকে ফরমালিন।